নমস্কার। আজকে সকালটাও ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। সকাল ৭টা পর্যন্ত মোটামুটি ভীষণ ব্যস্ত থাকা হয়। কারণ এই টাইমের মধ্যেই বাচ্চাকে স্কুলে পাঠানো, তার টিফিন বানানো এবং ব্রেকফাস্ট বানানো। ৩ টে কাজ একবারে। তো যাই হোক, আমি যদিও ভীষণ লেজি আর লেট রাইজার ছিলাম, সেখান থেকে একজন মা, একজন ওয়াইফ হওয়ার পরে বুঝতে পেরেছি যে কেন মায়েরা ঠিক ৫টার সময় উঠে ডাকাডাকি বা কাজকর্ম শুরু করে দিত। আগে যে ব্যাপারগুলো ভীষণ অসহ্য লাগতো, এখন নিজে রিলেট করতে পারি যে সত্যি এই ব্যাপারগুলো কেন একজন মা বা একজন বাড়ির বউ করে থাকে। তো যাই হোক, আমাদের বাড়িতে মানে আমাদের ফ্যামিলিতে এখন ধোসাটা ভীষণ জনপ্রিয়, ব্রেকফাস্টে চলছে। কারণ এটা সবাই প্রত্যেকে ভীষণ ভালোবাসে। তো ধোসার সাথে বাদামের চাটনিটা আমার হাসব্যান্ডের ভীষণ পছন্দ। তো যার জন্য আমি ধোসা এখানে বসিয়ে দিয়েছি। আর বাদামের চাটনি করার জন্য বাদাম নিয়ে নিয়েছি। বাদামের চাটনি করার জন্য একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর বাদাম এগুলো কাঠখোলায় ভেজে নিয়ে হালকা করে এটাকে পেস্ট করে নিলে, একটু লবণ, সামান্য একটুখানি চিনি আর যদি মনে করেন একটু তেল বা বাটার দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিলেই রেডি বাদামের চাটনি। তো এটা ভীষণ ইজিও হয়, তাড়াতাড়িও হয় আর ও খেতেও ভীষণ ভালোবাসে, তো আমার সুবিধেই হয়। তো ওরকমভাবে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু ফ্রি টাইম 10টা-11টা পর্যন্ত আমি নিজের জন্য রাখি। ওখানে তখন আমি ঘরটা গুছিয়ে নিই। ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ ঘর গোছাতে ভালোবাসি। আর ড্রয়িংয়ের জন্য সময় খুব কম দিই নিজেকে। কারণ এখন আমি নতুন টিউশন স্টার্ট করেছি। তো যার জন্য এখন আমার চর্চাটা থেকে যাবে। কিছু নতুন কিছু করার আগে না ভীষণ ভালো লাগে। কিন্তু যখন যেটা শুরু করি না, এখন যেমন এই ড্রয়িংটা, এই পেইন্টিংটা আমার শেষই হচ্ছে না। আর এই খুঁটিনাটি গোছাতেই আমার ভীষণ টাইম লেগে যায়। আর এগুলো আমি ভীষণ পছন্দ করি। ছোটখাটো জিনিস কিনতে বা ঘর সাজাতে। একটা পছন্দের কোণা, একটা পছন্দের দিক আমার ভীষণ ভালো লাগে। নিজের ঘরে থাকি না। কিন্তু কোয়ার্টারটাকে যেহেতু আমাদের সারা জীবন চলে যাবে কোয়ার্টারে, তো সেহেতু কোয়ার্টারটা যদি নিজের মতো করে না রাখি, তো জীবনে আর কটা দিনই বা আমাদের জন্য প্রাপ্ত থাকবে ঘর গোছানো। তো যাই হোক, এইভাবে আমি ব্রেকফাস্টটা করে কমপ্লিট করে স্নান-টান করে আমি মোটামুটি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে ডাল বসিয়ে দিলাম। আর এইভাবেই আমার মনে হয় তোমাদেরও সকালটা কীরকম কাটে আমি জানি না। আমার মনে হয় প্রত্যেকের সকাল এইভাবে কাটে। যারা হাউসওয়াইফ আছো বা যারা ওয়ার্কিং আছো তাদেরও। তো আমি যারা ওয়ার্কিং আছো তাদের ব্যাপারে তো আমি সঠিক জানি না। কিন্তু আমার মনে হয় হাউসওয়াইফরাও ভীষণ, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে তাদের সকালটা কাটিয়ে ফেলে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।